এই যেখানে একটা স্কোয়ার দেখছি, এই স্কোয়ারটাকে বলা হয় ম্যাজিক স্কোয়ার। তার কারণ হচ্ছে যে এর রোগুলোকে বা কলমগুলোকে তুমি যদি যোগ করো তাহলে সবারই ক্ষেত্রে 15 আসবে, সবারই ক্ষেত্রে 15 যোগ করো, তাহলে এটাকে ম্যাজিক স্কোয়ার। তাহলে এই ম্যাজিক স্কোয়ার তোমাকে যদি বানাতে পারো তোমার কতক্ষণ লাগে? 15 মিনিট 20 মিনিট। তো এটাকে তুমি কী করে খুব তাড়াতাড়ি বানাতে পারবে সেই প্রসেসটা আমি দেখাবো। এর থেকেও বড় একটা স্কোয়ার বানি, চলো একটা করি। আমরা বানাবো 5 × 5 একটা ম্যাজিক স্কোয়ার। তো এর কতগুলো নিয়ম আছে, নিয়মটা দেখি। এই দিকে অ্যারো যাবে, ফার্স্ট কোনো অক্ষর অক্ষর না সংখ্যা, সেই সংখ্যাটা প্রথমে এই দিক থেকে এইদিকে যাবে। যদি এদিকে যেতে না পারে তাহলে সেই দিক থেকে এদিকে যাবে। এটা মনে রাখো, তারপর যখন শেখাবো তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আর মনে রাখবে যে এই ঘরটার পরের ঘর কিন্তু এই ঘরটা, বা এই ঘরটার এই দিকের পরের ঘর কিন্তু এই দিকটা, এটা খেয়াল রাখবে। চলো প্রথমে আমি 1 থেকে শুরু করব। এই ঘরটাতে আমি 1 বসাবো। এবার আমার ডিরেকশন হচ্ছে এইদিকে যাব। তাহলে এই দিক থেকে যদি এই দিকে যাই তাহলে আমি এইখানে পাচ্ছি, কিন্তু এখানে কোনো ঘর নাই বলে এই ঘরটা আবার এই ঘরটা হবে, অর্থাৎ দুইটা কীরকমভাবে যাবো, এ দেবো এইভাবে, ঠিক আছে? এবার 2টাকে আবার এইখানে নিয়ে আসবো, 3টে এখানে হবে। এবার 3টা এদিকে নিয়ে গেলে এখানে আসবে, কিন্তু এখানে কোনো জায়গা নেই, তাহলে উপরে চলে যাবে। 4 উপরে চলে যাবে। এবার 5টা এখানে আসবে, কারণ এই দিকটা হচ্ছে ওর মেন ডিরেকশন। যদি না পাই, যেমন এখানে আর এদিকে যাওয়ার রাস্তা নাই, তাহলে ও কোন দিকে যাবে? এইদিকে যাবে। তাহলে 6টা এইদিকে যাবে, 7 আবার এইদিকে যাবে, 8 আবার এদিকে যাবে, এদিকে জায়গা থাকলে এদিকে যাবে, 9 আবার এদিকে যাবে, কিন্তু এখানে যেহেতু ঘর নেই তাহলে এখানে চলে আসবে, 9 এখান থেকে এখানে চলে এলো, 10 এখানে আসবে, তার মানে উপরে চলে যাবে সে। দেখো এদিকে 11 যাওয়ার রাস্তা নেই, ওই জন্য এইদিকে 11 যাবে। এরপর এদিকে 12 আসবে, কোনাকুনি জায়গা পেলেই ও আগে কোনাকুনি আসবে। তারপর 13 আসবে, তারপর 14 আসবে, তারপর 15 আসবে। বুঝতে পারছো? এখন 15-র পর এইদিকে কোনো জায়গা নেই, কারণ এইদিকে কোনো ঘর নাই, তাহলে পাশে যাবে 16টা, 16 পাশে যাবে। 17 এইদিকে আসবে, তার মানে এইদিকে আসবে 17, এখানে জায়গা নেই বলে সে ওপরে চলে যাবে 17। এবার এইদিকে কোনো জায়গা নেই, তাহলে 18 এই পাশে আসবে, সরি 18টা এইদিকে আসবে, কিন্তু এই ঘরটা মানেই হচ্ছে এই ঘরটা, 18 এলো। তারপর এদিকে 19 আসবে, তারপর এখানে 20 আসবে, 20 কোনাকুনি যাওয়ার জায়গা নেই, তাহলে 21 আসবে এখানে, 22 আসবে, 23 আসবে, এইখান দিয়ে এসে সে উপরে উঠে পড়বে, 24 আসবে এখানে, 25 আসবে, এখানে আসার জায়গা নেই, তাহলে 25 এখানে চলে আসবে। এই হচ্ছে স্কোয়ার। দেখো তুমি সবগুলোকে যোগ করো, 65 আসবে। সব জায়গায় যোগ করো, এটা এইদিকে যোগ করলো 65 আসবে, আবার এইদিকে তুমি যোগ করো, দেখো তোমাদের 65 আসবে। কত আসবে সেটা বোঝা যায়, এই মাঝের যে সংখ্যাটা, এটাকে এই ঘর সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি, কটা ঘর আছে? 5টা ঘর আছে, গুণ করলে 65 আসে, সেইটাই হচ্ছে অ্যান্সার।